ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে 4 নম্বর হলো যারা লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে। নাউযুবিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। কারণ মানুষের জিনা এমন পর্যায়ে পৌঁছে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা মুহালা। আদম সন্তানের উপরে জেনার ভার লিখিত আছে। সেই জেনা করার জন্য এতটাই আবেগপ্রবণ হবে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলছেন, ফাআইনানি জিনাহুমান নাজর ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা। 2 চোখের জেনা হলো দেখা, 2 কানের জেনা হলো শোনা, ওয়ালিয়াতু জিনাহাল বাতশ, হাতের জেনা হলো স্পর্শ করা, আর মুখের জেনা হলো কথা বলা। এরপরে বলে ওয়ারিজুল জিনা হল খতা, পায়ের জেনা হলো হেঁটে যাওয়া। তো কোন খারাপ জিনিসের দিকে দৃষ্টিপাত করা যে চোখের জেনা, এটা সগীরা গুনাহ না কাবিরা গুনাহ? এটা হলো কাবিরা গুনাহ। জেনাও কিন্তু কাবিরা গুনাহ। তাহলে লজ্জাস্থানকে হেফাজত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাদিসের শেষে আসছে তার লজ্জাস্থান এটাকে সত্য বা মিথ্যা বলে প্রমাণ করে। ওইটা হলো শেষ স্তর। এই জন্য শেষেরটা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। 4 নম্বর গুণ, ওই ব্যক্তি হলো মুমিন। এবার চিন্তা করে দেখুন, যদি এই গুণটা থাকতো তাহলে বাংলাদেশে এত ধর্ষণের ঘটনা ঘটতো না? প্রত্যেকটা পরিবারে জেনা একটা মহামারী হিসাবে দেখা দিয়েছে। এই যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, এই যে নোংরা সংস্কৃতি, পাশ্চাত্যের ধ্বংসাত্মক নীতি আমাদের দেশে চালু করেছে। বিয়ের আগে থেকে 4 বছর 5 বছর আগে থেকে সম্পর্ক, এরপরে বিয়ে, 3টা 2টা সন্তান হওয়ার পর বিয়ে। এই যে কতটা যে বেলেল্লাপনা, গজবের পরিবার, এক একটা পরিবার জাহান্নামের কারখানায় পরিণত হয়েছে। যদি মুমিন হতে হয় তাকে লজ্জাস্থানের হেফাজত করতেই হবে। আরো আলোচনা করা যেত, আমি এখানে আলোচনা করব না।